টাকা থাকলে আজকাল ভালোবাসা কিনতে পাওয়া যায় রাস্তাঘাটে, আর টাকা না থাকলে আসল ভালোবাসা একদিন হারিকেন খুঁজে পাওয়া যায় না। মানি ইজ এ বিগ ডিল ইন দ্য ওয়ার্ল্ড। টাকা থাকলে মেয়ের যত সুন্দরী চেহারা হোক না কেন, তুমি বলবা যে আমি আপনাকে বিয়ে করতে চাই, বলবে আমি তো এক পায়ে রাজি, আপনি খালি নিয়ে যান আমাকে। আর টাকা নাই, চেহারা সুন্দর, তোমার চরিত্র ভালো, দাড়িও আছে, 5 ওয়াক্ত নামাজও পড়ো, পছন্দ না। টাকা আছে, চরিত্র খারাপ, বিড়ি খায়, গাঞ্জা খায়, মেয়ে বলে গাঞ্জা ঘড়ি আমার লাগবে, টাকা হইলেই হবে। কি এরকম মেয়েদের চিন্তা বাংলাদেশের যুবক ভাইরা আছে না? শেষ কথাটা একটু মনোযোগ দিয়ে শোনো। তোমাদের সবার তো স্মার্টফোন আছে, তাই না? এই স্মার্টফোনে এই ইউটিউব করা, সারাদিন ফেসবুক টিকটক বাদ দিয়ে দাও। কিভাবে হাউ টু আর্ন মানি, কিভাবে টাকা কামাইতে হয় সেই ফিকির করো। তুমি মাথায় রাখো, তোমার বাবা, যেই বাবা তোমার দিক তাকাতেও চায় না আজকে চোখ তুলে, তুমি টাকা কামাই করলে তোমার বাপের সবচেয়ে শ্রেষ্ঠ সন্তান তুমি হয়ে যাবা যুবক ভাইয়ারা। একটা বাস্তব কথা বলছি, আমার বাবারা রাগ করবেন না, মায়েরা রাগ করবেন না, আমি নিজে এটার বাস্তবতা দেখেছি। বাসায় যদি 3 ছেলে হয়, তোমরা বুঝবা আমার কথা, আমি জানি। 3 ছেলে যদি হয়, দেখবা যেই ছেলে কামাই করে বেশি, বাপ মা তার কথা শুনে বেশি। যেই ছেলে কামাই করে, দেখবা যে বাবা যে কোনো কাজ করার আগে তার থেকে আগে পরামর্শ নেয়, আব্বা তুমি কি বলছো, এটা কি আমরা করবো। আর যে কামাই করে না, বাস্তবতা এইটা, আজকাল বাপ মাও টাকার জন্য ভালোবাসতে শুরু করেছে যুবক ভাইয়ারা। যেই ছেলের কাছে টাকা বেশি, দেখবেন মা তাকেই কল দেয় বেশি। আর যে এখনো কামাই শুরু করে নাই, বাইরে থেকে আসছে, ক্লান্ত শরীর, ভাত দেয় না, একটু পানি আগায় দেয় না, কেন? টাকা কামাই করে না। আর যে ইনকাম করে, ও আসলেই দেখবেন মা বেকুল হয়ে গেছে, বাপ অস্থির হয়ে গেছে, সবাই অস্থির, কেন? টাকা কামায়। তোমরা যদি এই বাস্তবতা এখন না বোঝো, পরে বাস খাবা। একদম সোজা কথা বললাম, বাস খাবা। এখন তোমাদের বয়স 18, 19, 20, 21, 22, তোমরা দেখি স্কুলের সামনে দাঁড়ায় থাকো মেয়ে দেখার জন্য, কলেজের সামনে দাঁড়ায় থাকো। বেটা, যেই মেয়ে যদি তুমি দাঁড়ায় আছো, ও মেয়ে তোমাকে দেখে হাসি মারবে, ঠিক আছে, বাট বিয়ে কিন্তু সে টাকাওয়ালাকেই করবে যুবক ভাইয়ারা। টাকা কামাই করা শেখো। কেমনে শিখবা? দেখো, আমি আসিফ আমার কথা বলছি, রাগটা করছেন না তো আপনারা সবাই? আমি কোরআন আমার সামনে, তাফসির আমি না করে আসে কোথাও যেতে পারছি না, বাট যেহেতু আপনারা আমাকে ভালোবাসেন, আমার দায়িত্ববোধ থেকে আমি কথা বলছি। তোমরা যুবক ভাইরা একটা কথা অলওয়েজ মাথায় রাখবা, অলওয়েজ মাথায় রাখবা, ভালো সময়ে সবাই ভালোবাসে, খারাপ সময় কাউকে খুঁজে পাওয়া যায় না। খারাপ সময়ের সঙ্গে যুদ্ধ নিজেকেই করতে হয়। আমি আসিফ, আজ 5 দিন যাবত আমার গায়ে এত জ্বর, কোরআন আমার হাতে, আমি বাসা থেকে উঠতে পারছি না। আমি যে উঠে পানি খাবো এই শক্তি আমার গায়ে ছিল না। 5 দিন আগেই একই সেম অবস্থা। আমি যে 5 দিনে একবার ডাক্তারের কাছে যাব, আমার পিএস সাক্ষী, আমার সহকারী সবাই সাক্ষী, আমি ডাক্তারের কাছেও যাইতে পারি না। আমার অবস্থা হচ্ছে এরকম। তো কেন তোমাকে কথা বললাম? যখন তোমার মাথায় দায়িত্ব থাকবে, পরিবার, সংসার, নিজের দায়িত্ব, মানুষের দায়িত্ব, দেখবা আল্লাহ তোমাকে নিজেই হারাম কাজ থেকে বাঁচাই দিবে। আর যখন তোমার অলস মস্তিষ্ক, কাজ নাই, কাম নাই, কোনো জীবনে টার্গেট নাই, তুমি দেখবা পাবজি খেলছো, ফ্রি ফায়ার খেলছো, ক্রিকেট খেলছো, নামাজ নাই, কালাম নাই, রোজা নাই, হজ নাই, জাকাত নাই, আস্তে আস্তে তোমার বয়স 30-এ চলে আসবে। কিরে, জীবনে কি করলাম এইটা, কিছুই তো করতে পারি নাই। তখন তুমি মাথায় কপাল চাপড়াবে, এমনে 2 পয়সা লাভ হবে না যুবক ভাইরা। এখন বয়স 18, 19, 20, এখনই সময়। আব্বা আমি কি কথা ভুল বলতেছি আপনাদেরকে বলেন? এখনই তো আসল সময়। 18 বয়সে যে যুবক ঠিকঠাক থাকে, ওর 25 বছর আস্তে আস্তে জীবনটা সফল হয়ে যায় যুবক ভাইরা, ঠিক কিনা বলো? Your time starts now. এখন থেকে শুরু করো যে জীবনকে কি করবা, কি হতে চাও। ডক্টর হতে চাও, দিস ইজ দ্য রাইট টাইম। ইঞ্জিনিয়ার হতে চাও, দিস ইজ দ্য রাইট টাইম। তুমি একজন ভালো শিল্পী হতে চাও ইসলামের জন্য, দিস ইজ দ্য রাইট টাইম। তুমি একজন মুফাসসির হতে চাও, দিস ইজ দ্য রাইট টাইম। সময় এমন নয় যে কাল থেকে শুরু করবা, আমি ভেবেছি মানে আমি এখন থেকেই শুরু করব, ঠিক কিনা বলে? যুবক ভাইরা, যৌবনকে মূল্যায়ন করো। ফারাগাকা বিন শুগলিক, ব্যস্ততার পূর্বে অবসর সময়কে কাজে লাগাও। আল্লাহ প্রত্যেকটা যুবককে জীবনে প্রতিষ্ঠিত হওয়ার তৌফিক দান করুক। সকলেই মন খুলে পড়ছি আমিন। আল্লাহ বলছেন এই জাহান্নামটা হবে বিশাল লম্বা একটা ঘাটির মতো। লিতাগিনা মাআবা, ফর দ্য ট্রান্সগ্রেসার্স আ প্লেস অফ রিটার্ন। যারা হবে বেনামাজি, সুদখোর, মদখোর, গাঁজাখোর,
এদের সবাইকে সেই জাহান্নামে প্রবেশ করাবে একজন। আওয়াজ দিয়ে বলেন তো সবাই, তিনি কে? কতদিন থাকবে তারা? হাউ মাচ লং টাইম ইট ইজ, কতটা লম্বা সময় হবে? আল্লাহ তাআলা বলছেন লাবিথিনা ফিহা আহকাবা, they will live there for age। যখন জাহান্নামীরা জাহান্নামে প্রবেশ করবে, যুগের পরে যুগ তারা জাহান্নামেই থাকবে। খাবার কেমন হবে? লা ইয়াদুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা, they will have no food to eat and they will have no water to take। কোনো খাবার থাকবে না, পানির জন্য কোনো পানি থাকবে না। ইল্লা হামিমা ওয়া গাসাকা, জাহান্নামীরা চিৎকার করে বলবে উই আর থার্স্টি, আমরা পিপাসিত, তৃষ্ণার্ত, পানি দাও। নিড ওয়াটার, উই নিড ওয়াটার, পানি দাও, পানি দাও। একটা গ্লাসে পানি দেওয়া হবে, পানিটা হবে কতটা নিকৃষ্ট, হামিমা ওয়া গাসাকা, এটা হবে রক্ত এবং পচা পুজ দ্বারা গলিত পানি। জাহান্নামী যখন পানিটা মুখে নিবে, বই করে সব পানি বাহিরে ফেলাই দিবে। নাউজুবিল্লাহ পড়ে সবাই। এটা হচ্ছে জাহান্নামের একটা বেসিক আইডিয়া দিলাম, প্রাথমিক ধারণা। এই জাহান্নামকে আমরা আজকে 4 ভাগে ভাগ করছি। বলেন সবাই, কয় ভাগ? ওয়াজ ঢুকে গেছি। একজন যুবক যদি উঠে যায় বা মুরব্বী উঠে যায়, ও লুঙ্গি টাইনা ধরে বসাই দিবেন। হাসির জন্য নয়, আসছেন নিজের ইচ্ছা, আমি আপনাকে নিয়ে আসি নাই। আপনি নিজের ইচ্ছায় আসছেন আপনার ইচ্ছায়, যাবেন আমার ইচ্ছায়, ঠিক কিনা বলেন? 4টা ভাগ। এক হচ্ছে জাহান্নামের প্রাথমিক আইডিয়া, আমরা বলে ফেলেছি। 2, জাহান্নামের আগুন কত ভয়ঙ্কর হবে, উই উইল টক অ্যাবাউট ইট ইন ডিটেইলস। জাহান্নামের আগুন কত ভয়ঙ্কর, কতটা তাপ, কতটা মারাত্মক, আমরা হাদিস থেকে জানবো। 3, এই জাহান্নামের ব্যাপারে সাহাবা একরামদের হৃদয়ে কতটা ভয় ছিল, আমরা কিছু ঘটনা শুনবো। And finally, we will talk about the matter who will enter in the paradise and who will enter in the hellfire। আমরা সর্বশেষ জানবো কারা হবে জাহান্নামী আর কারা হবে জান্নাতি। আমরা কি হতে চাই গো, জাহান্নামী না জান্নাতি হতে চাই? জোরে বলেন না। ওকে, আবার বলি, সবাইকে আমরা জাহান্নামী হতে চাই না জান্নাতি হতে চাই? তো যদি জাহান্নামে যেতে না চাই, কেন 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 যাওয়া লাগে, কেন 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 যাওয়া লাগে না জানতে হবে। আপনি কেন যাবেন আর কেন যাবেন না জানলেই তো আপনি কারণ থেকে বাঁচতে পারবেন, ঠিক কিনা বলেন? 4টা। প্রথম চ্যাপ্টার শেষ, দ্বিতীয় চ্যাপ্টার আসেন, হাউ উইল বি দ্য ফায়ার অফ হেল। জাহান্নামের আগুন কতটা ভয়ঙ্কর হবে। জয়পুরহাটের 5 বিবির ভাইয়ারা, আমার ডান হাত দেখেন, এটা হচ্ছে আমার আঙ্গুল। আঙ্গুলটা দেখেন তো, কয়টা আঙ্গুল আছে এখানে? আচ্ছা, এটা হচ্ছে একটা গ্লাস। আই নো দিস ইজ এ গ্লাস, বাট আমি বলছি এটা কোনো গ্লাস নয়, এটা হচ্ছে একটা মোমবাতি। কি বাতি? আচ্ছা দেখেন তো, মোমবাতির ঠিক আগায় নিভি 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 কি যেন জ্বলে ভাই? আগুন জ্বলে। মুরব্বীরা কয় আপনার কন্যা কেন, কি জ্বলে? আচ্ছা, আমি একজনকে বললাম ভাই আপনি এদিকে আসেন। আসছে, হুজুর কি হয়েছে? আমি বললাম এই 5 বিবির ছেলে শোনো, তোমাকে একটা কাজ দিচ্ছি, কাজটা করলে তুমি পাবা 10 কোটি টাকা। কয় কোটি টাকা? কিভাবে, কি শর্ত হুজুর বলেন? আমি বললাম এই যে আগুনটা জ্বলছে ঠিক আগায়, নিভি নিভি আগুন, বেশি আগুন নয়। ইউ হ্যাভ টু জাস্ট পুট ইউর ফিঙ্গার জাস্ট ফর 5 minutes or 10 minutes। তোমার এই আগুনে হাতটা জাস্ট 10 মিনিট এমনে রাখবা, 10 কোটি টাকা। কেউ কি তার এই হাতটা আগুনে পুরাতে রাজি আছে এখানে? কেউ নাই। তো বলবেন ভাই 10 কোটি টাকা, একটা আঙ্গুল পড়বে, নট আ বিগ ডিল, দাও, পুট ইউর হ্যান্ড ইন দ্য ফায়ার, রাখো আগুনে। যুবক ডাক দিয়ে বলবে হুজুর রাখেন আপনার 10 কোটি, আমার হাত ঠিক থাকলে আমি 20 কোটিও কামাই করতে পারবো। কেউ রাজি না। হলে ছোট্ট একটা মোমবাতির আগুনে হাত রাখতে কেউ রাজি না। অথচ জাহান্নামের আগুনটা এত বেশি তাপ হবে, আল্লাহর হাবিব বলেছেন দুনিয়ার আগুনের চাইতে জাহান্নামের আগুনের তাপ 70 গুণ বেশি হবে। 70 গুণ। নাউজুবিল্লাহ বলেন সবাই। এই আগুন যখন আপনার দেহে একবার টাচ করবে, এটা হাদিস নয়, এটা আয়াত, নাযাআতাল লিশওয়া, সঙ্গে সঙ্গে আপনার দেহের প্রত্যেকটা চামড়া খসে খসে মাটিতে পড়ে যাবে। লা তুবকি ওয়ালা তাদা,
The fire of hell will not leave them alive, nor will it leave them dead. যখন জাহান্নামের আগুন মানুষের গায়ে লাগবে, মানুষ না বাঁচবে না মরবে, একবার বাঁচে আরেকবার মরে, আরেকবার মরে তো আরেকবার বাঁচে। ওখানে কোনো মরণ নাই, জীবন আছে মরণ নাই। শাস্তি হবে, মরার কাছে যাবেন, and you will alive again, আবার জীবন দিবে আপনাকে। আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে? আরেকটা হাদিস বলি আমি শেষ করছি, আগে জিজ্ঞেস করছি দেখা যাক কেউ পারে কিনা। আই হোপ আপনারা পারবেন। আগুনের রং তো আসলে কি কালার হয় গো? আগুনের রং আসলে কি হয়? লাল। কি কালার হয়? জাহান্নামের আগুনের রং কি কালার কে বলতে পারে? কালো। কালো। এটা লাল নয়। 1000 বছর জ্বালিয়েছে, লাল হয়েছে। তিরমিজির হাদিস। 1000 বছর জ্বালিয়েছে, সাদা। 1000 বছর জ্বালিয়েছে, ব্ল্যাক। 3000 বছর জ্বালালে একটা আগুন কতটা উত্তপ্ত হতে পারে, জাস্ট ট্রাই টু পন্ডার অন দিস ম্যাটার। একটু ভাবেন না কতটা গভীর আর কতটা মারাত্মক আগুন হতে পারে। আল্লাহর হাবিব বলছেন, এখন যেই জাহান্নামের রংটা জাহান্নামে রয়েছে, এটা লাল কালার নয়, এটা সাদা রং নয়, এটাকে ভয়ঙ্কর কালো রূপ দিয়েছে একজন। আওয়াজ দিয়ে বলেন তো সবাই তিনি কে? This is the fire of hell and the color of this is black. এটা কালো রঙের জাহান্নামের আগুন। এবার আসেন 3 নাম্বার ঘটনা বলছি হাদিস থেকে, একটা যুবক ডানবাম হবেন না। এই ঘটনা এই পুরো দেশকেই চেঞ্জ করবে বলে আমার বিশ্বাস। বলেন সবাই ইনশাআল্লাহ। আমার মায়েরা খবরদার স্মার্টফোন বের করবেন না মাহফিলের ভেতরে। আর মায়েরা খবরদার কোন মহিলার সঙ্গে ওয়াজের মাঝখানে ফাউল আলাপ পেঁচাল পাড়া যাবে না। জয়পুরহাটের ভাইয়েরা, মায়েরা কান খাড়া করেন। বলেন তো ইসলামের প্রথম খলিফার নাম কি ছিল? ভয় নাই, আমি আপনাদের ভালোবাসার মানুষ। নাম কি ছিল প্রিয় ভাইয়েরা? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আচ্ছা, ইসলামের দ্বিতীয় খলিফার নাম কি ছিল? ওমর ফারুক। তৃতীয় খলিফার নাম কি ছিল? ওসমান। বলেন সবাই কি মান?